মুচমুচে বড়া। এই বড়া থাকলে আর কি লাগে বলেন। অনেক সুন্দর লাগছে দেখতে এবং খেতেও দারুণ মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাছে মরিচ নিতে আসছি, বোম্বাই মরিচ। আমাদের এখানে 2টা গাছ আছে। এই একটা গাছে তেমন মরিচ নাই, পাতাও নাই। এই যে পাশে আরো একটা মরিচ গাছ দেখেন, বোম্বাই মরিচ। কি সুন্দর মরিচগুলো পেকে আছে, মাশাআল্লাহ। দেখেন এই যে 2টা, 3টে, এই যে একটা 4টা মরিচ পেকে গেছে। তো কয়েকদিন ধরে আসা হয় না, এদিকে দেখি না মরিচ গাছের কাছে। তো আজকে আসলাম। দেখেন টকটকা পাইকে একদম লাল হয়ে আছে। দেখ কি সুন্দর লাগছে দেখতে। এই যে তো আমি বড়া বানাবো, বড়াই দিব মরিচ, তার জন্য নিতে আসছি। দেখেন গাছে কোড়া কোড়া অনেকগুলো মরিচ ধরছে, ভালোই। কোনটা নিব যে পাকা মরিচগুলো ছিঁড়তে ইচ্ছা করতেছে না, কিন্তু এতগুলো মরিচ পাকিয়ে কি করব বলেন তো। বীজ করার জন্য 2টা মরিচই যথেষ্ট। দেখেন এই জায়গায় কতগুলো মরিচের থোকা মানে ধরছে, অনেকগুলো মরিচ হবে এই জায়গায়ও। ভালোই মরিচ হয়েছে। গাছটা গত বছর লাগাইছিলাম, এই বছর এই 1 বছর হয় না, তো এই বছর এই কয়টা ফলন হবে, ভালো হয়েছে। তো এইটাই নিয়ে নিই, এই একটাই হয়ে যাবে বড়ার জন্য। মরিচ ঘরে আছে, ওইগুলোই খাওয়া যায়, খায় ভাতে। তো এরপরে নিব আমি ধনিয়া পাতা। দেখেন আমি এই ধনিয়া পাতাগুলো আমার শ্বশুর বাড়ি থেকে এনে লাগাইছিলাম। দেখতে পাচ্ছেন 2টা 4টা বেগুন চারা এখানে বড় হইতেছে। প্রতিদিনই এই জায়গা থেকে ধনিয়া পাতা নিয়ে তরকারিতে দেয়া হয়, তো গাছে হওয়ার আর সুযোগ পায় না। তো এই ধনিয়া পাতায় অনেক সুঘ্রাণ একটা, আমার কাছে খুবই ভালো লাগে, একটা পছন্দের ঘ্রাণ। আর মরিচের কথা কি আর বলবো বলেন, মরিচে হচ্ছে এত সুন্দর ঘ্রাণ, একটা মরিচ ভাঙলে অনেক সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। নিজের হাতের লাগানো মরিচ গাছ, নিজের হাতে যা কিছুই লাগাই সব কিছুই ফসল দেখলে অনেক ভালো লাগে সবারই এটা। তো সাফল্য তো আর একদিনে আসে না, ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়। চলে যাচ্ছি ঘরে। বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। দেখুন ভাত আমাদের বলক এসে গেছে। তো মাত্র 2জন মানুষের ভাত রান্না করি, অল্পতেই হয়ে যায়। এই দিকটায় দেখেন কি আছে। বড়া বানানোর জন্য আমি ডাল দেখেন ব্লেন্ডার করে নিয়েছি। তো এতগুলো ডাল দিয়ে বড়া এখন বানাবো না, কিছুটা রেখে দিব। তো মাত্র মানুষ 2জন, 2জনে এর অর্ধেকই হয়ে যাবে, অর্ধেক এখান থেকে বড়া বানাবো। এই যে দেখুন আমি বড়া বানানোর জন্য সবকিছু কেটে নিয়েছি। এটা হচ্ছে লাউ শাক দিব, কুচি করে নিয়েছি, বোম্বাই মরিচ, তারপরে এটা হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। তো সব দিয়েই বড়া বানাবো। এখান থেকে কিছুটা উঠিয়ে দিয়ে দিচ্ছি। শাক দিলে অনেক কালারটা সুন্দর হয়, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই কারণেই আমি শাক দিয়েছি। সুন্দর করে মেখে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, লবণ, অল্প একটু মরিচের গুঁড়ো। এখন সবকিছু আমি খুব ভালোভাবে মেখে নিব।
এই যে আমার মাখা হয়ে গেছে, অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আর এই পাশটা দেখেন অর্ধেকটা রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব। এখন চলে যাব সরাসরি ভাজতে। দিয়ে দিচ্ছি অনেকখানি তেল বড়া ভাজার জন্য। বড়া ভাজতে একটু বেশি লাগে তেল, লাগলে পরে আবার দিব। তো তেলটা গরম হতে থাক। তো এর মধ্যে রসুন এবং জিরা দুইটাই দেওয়া হয়েছে, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব বড়াগুলো। দেখুন আমার বড়াগুলো দেয়া শেষ, আরেকবার দেওয়া লাগবে, একবারে সব ধরে নাই। এই যে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি এখন উল্টে দিচ্ছি, এই পাশ ভেজে নিব। তো সুন্দর করে আমি লাল করে ভেজে নিব। দেখেন এক পাশটা কি সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর সুঘ্রাণ এসেছে। যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি, তো এই রান্না করার পরেও বোম্বাই মরিচের ঘ্রাণটা থেকে যায়। আমি তো আগে ভাবছিলাম যে ঘ্রাণ থাকে না, কিন্তু পরে দেখি যে বোম্বাই মরিচের ঘ্রাণ ঠিকই থেকে যায়। এই যে আমার সবগুলো বড়া ভাজা শেষ, দেখেন কতগুলো বড়া হয়েছে। তো 2 জন মানুষ না জানি থেকে যায়, খাওয়ার মানুষ নাই বললেই চলে, তেমন একটা খাই না আমরা। ভিতরটা দেখেন একদম হয়ে গেছে কুক, পাতলা করে দিছি বড়াগুলো, তো এই কারণে ভিতরে আর কাঁচা নেই। মোটা মোটা করে দিলে ভিতরে কাঁচা থেকে যেত। দেখেন এদিকটা অনেক সুঘ্রাণ আসতেছে, চলুন দেখি। এই যে দেখুন, বোঝা যায় কিছু কি রান্না হচ্ছে এটা বলেন তো? কারা কারা চিনতে পারছেন কমেন্ট করে জানান। এই যে দেখুন, এটা হচ্ছে মিষ্টি আলু, একদম ঝোল রান্না করব, পাতলা ঝোল ডালের মতো। তো কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি, বলক আসুক। তো বলক আসতে থাক, আমি আবার ঢেকে দিচ্ছি। এখন মিষ্টি আলুর সিজন না, তারপরেও বাজারে পাওয়া যাচ্ছে। তো এই যে দেখুন মিষ্টি আলু রান্না হয়ে গেছে, বোম্বাই মরিচ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো গুঁড়ো মরিচ দেই নাই, অল্প একটু দিছি, কালার অতটা আসে নাই, কিন্তু টেস্ট হয়েছে অনেক অনেক মজা। বোম্বাই মরিচের সেন্ট আসে একটা। এই কি করতেছো? হ্যাঁ কি করো? তোমার না গোসল করাইছি, দেখছেন অবস্থা? ওরে গোসল করাইয়া জামা পরাইয়া আমি আসছি কেবল, আর দেখেন কি করে, ভিজে একদম সর্বনাশ। এখন আবার গোসল করাইতে হইব না? এই যে কি সারাদিন এই জায়গায় আসবে, জায়গায় এসে পানি ফেলাইবে। হ্যাঁ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।